আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সাজেশন ছিলাম তোমার ইংলিশ ফার্স্ট পেপারের। তোমরা অনেকেই দেখেছো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা অনেক ভালো হয়েছে। এক্ষেত্রে সেকেন্ড পেপারে কততে পাস হবে এবং ফার্স্ট পেপারে কততে পাস হবে দুটো মিলিয়ে পাস করবা কিনা এটা নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছো। তারই পরিপ্রেক্ষিতে আমি একটা নিয়ে আসলাম, যেটা শিক্ষা মন্ত্রণালয়ের আসলে মানা হয় বা প্রত্যেকটা শিক্ষকের প্রতি তাদের নির্দেশনা আছে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে, যে কিভাবে পেপার দেখা হবে এবং কিভাবে তোমাদের পাস দেওয়া হবে। এক্ষেত্রে অনেকটাই সুখবর আছে। যেমন দেখো, এইচএসসি 2024 ইংরেজিতে দুটো মিলিয়ে পাস, ঠিক আছে। সেক্ষেত্রে আবার দুটো মিলিয়ে এ প্লাসও, যারা এ প্লাসের কথা চিন্তা করো তারা দুটো মিলিয়ে এ প্লাস পেতে পারবা, এবং আবার যারা পাশের কথা চিন্তা করো তারা দুটো মিলিয়েই পাস করতে পারবা। সেটা কিভাবে? শর্ত আছে। দেখো, পাশের ক্ষেত্রে এক্ষেত্রে প্রথম পত্রে ও দ্বিতীয় পত্র মিলিয়ে 66 পাইতে হবে তোমাকে। অনেকে মনে করে দুইটা মিলিয়ে মনে হয় তোমার 33 পাইলেই হবে, আসলে না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে দুটো মিলিয়ে তোমাকে 66 পাইতে হবে। এক্ষেত্রে তুমি যদি ফার্স্ট পেপারে 50 পাও, মনে করো প্রথম পত্রে 50 পাইলা, তাহলে কিন্তু দ্বিতীয় পত্রে 66 হইতে আর লাগে 16 মার্কস। তুমি দ্বিতীয় পত্রে 16 পাইলেই তোমার হয়ে গেল। এখন তুমি যদি ফার্স্ট পেপারে 33 পাও, সেক্ষেত্রে কিন্তু আবার তোমাকে সেকেন্ড পেপারেও আলাদা করে 33 পাইতে হবে। অর্থাৎ তুমি ফার্স্ট পেপারে যদি 40 পাও, তাহলে তোমার সেকেন্ড পেপারে পাওয়া লাগলে কত? মাত্র 26 মার্কস, তাহলেই হয়ে গেল। আবার মনে করো ফার্স্ট পেপারে কম পাইলে দ্বিতীয় পত্রে বেশি পাইলা, দুটো মিলিয়ে কোনো রকম 66 পাইলেই হলো। এক্ষেত্রে এ প্লাসের ক্ষেত্রেও সেম। যেমন তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে তারপরে 160 পেলে হবে, 160। তুমি যদি প্রথম পত্রে পাও 90, সেক্ষেত্রে তোমার দ্বিতীয় পত্রে 70 পাইলেও হবে, 70 মার্কস, ঠিক আছে। দুটো মিলিয়ে তোমার 160 হলেই হলো। এখন তুমি হিসাব করে দেখো তোমার পরীক্ষা কেমন হয়েছে ইংরেজি। আবার যারা পাশের চিন্তা করো পাস করবে কিনা, তারা দেখো সেকেন্ড পেপার অনেকে একটু কম পারো। সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি যদি কম পাও, তুমি কি পরীক্ষা যা দিয়েছো বা যারা আগের দিন দেখতেছো তোমরা যারা দিবা, সেকেন্ড পেপারে কি তোমরা 16 কিংবা 26 মার্কস পাবা না? অবশ্যই সেটা পাবা। তাহলে দেখো 25 মার্কস যদি তুমি পাও, তাহলে ফার্স্ট পেপারে তোমার লাগে কত? ফার্স্ট পেপারে তোমার লাগে আর 40 নম্বর, মাত্র 40। ফার্স্ট পেপারে যদি তুমি 40 পাও, সেক্ষেত্রে তোমার এটা 26 পেলেও 66 হয়। এখন ডিপেন্ড করে তুমি ফার্স্ট পেপার পরীক্ষাটা কীরকম দিয়েছো তার উপরে। যার ফার্স্ট পেপার যত ভালো হয়েছে সে তত তাড়াতাড়ি পাস করে যেতে পারবা খুব সহজেই। তবে তুমি যদি ইংরেজিতে 28 পাও, একটা শর্ত আছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নির্দেশনাটা আছে প্রত্যেকটা শিক্ষকের কাছেই, যে যদি কোনো স্টুডেন্ট ইংরেজিতে বা আইসিটিতে ওইরকম আইসিটির আবার ক্যাটাগরিটা আলাদা, ওটা নিয়ে আলাদা ভিডিও দিব, বা কঠিন সাবজেক্টগুলো যদি কেউ 28 পায়, সেক্ষেত্রে তাকে 33 করে পাস দিতে হবে, 33 বানিয়ে। এখন যেসব সাবজেক্টে তোমার 33-এ পাস, সেগুলো যদি কেউ 28 পায়, সেক্ষেত্রে স্যারের হাতে 5 মার্ক আছে, সেটা বাড়াই দিয়া 5 আরও তোমাকে বাড়াই দিয়ে 33 দিয়ে দেবে। এটা যদি বিশ্বাস না হয়, সেটা আমি ওই যে তোমাদের খাতা যখন দেখা শুরু হইবে, তখন তো শিক্ষকরা দেখবে, সেটা সরাসরি তোমাদের লাইভে গিয়ে আমি দেখাবো। গত কয়েক পরীক্ষা আমি দেখিয়েছি এরকমটা। আবার দেখো, তুমি যদি দুটো 79 পাও একটা সাবজেক্টে, মনে করো ইংলিশ প্রথম পত্রে 79 পাইলা, তোমার সেক্ষেত্রে 80 দিয়ে দেবে। এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা, কাউকে 79 রাখা যাবে না। তবে অনেকে এখানে এসে বলতে পারবা যে আমি দুটো মিলে 159 পাইছি, আমাকে এ প্লাস দেয় নাই, ঠিক আছে। এক্ষেত্রে যেটা হয়, তুমি এখানে ঠিকই 80 পাইছো, কিন্তু কোনো একটায় দেখা গেছে একটু কম পাইছিলা বেশি, দুটো মিলিয়ে যখন যোগ করা হয়েছে তখন ওরকমটা হয়েছে। সেটা ইংরেজিতে কখনো এরকম হয় নাই, কেউ 159 পাইয়া এ প্লাস পায় নাই, 159 রয়েছে। ওগুলো হয় কোনটা? আসলে যেইগুলোয় এমসিকিউ আছে, তোমার এমসিকিউর কারণে হয়তো একটু কমে যায়। আর এমসিকিউ তো তোমার একটাও বাড়াইয়া ওরকম দেয় না, কীরকম পাস মার্ক যদি লাগে সেটা ক্ষেত্রে বাড়াই দেয় এমসিকিউ। তবে এ প্লাস পাইতে হলে এমসিকিউ বাড়াই তোমাকে দেবে না, এ প্লাস পাইতে হলে এই 1 মার্কস বাড়াই দেবে। এখানে যদি তোমার লিখিত পরীক্ষা, যেমন ইংরেজিতে কোনো এমসিকিউ নাই, লিখিত পরীক্ষা, সেক্ষেত্রে তোমাকে এখানে 79 পাইলে 80 পাইয়া তোমাকে এখানে এ প্লাস করে দেবে, ঠিক আছে। আর এক্ষেত্রে তো তোমরা চিন্তা করবে না বেশি, যারা পাস মার্ক নিয়ে চিন্তা করতেছে, তোমার দুটো মিলেই ঠিকই পাস হয়ে যাবে। কেউ যদি এখানে 60 পাও, সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্যাররাই দয়া দেখায় এখানে 66 দিয়ে দেয় তোমার দুটো মিলেইয়া। ইংরেজিতে পাস করে যাওয়া, এটা নিয়ে কোনো টেনশন নাই। তুমি পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও। আশা করি সবার পরীক্ষা ভালো হবে, সবার রেজাল্ট ভালো হবে। সবার জন্য শুভকামনা রইল, দোয়া করে সবার রেজাল্ট ভালো হোক। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।